ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন। একই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছে। আরো তিনজন ফ্রেন্ড ছিল মিলে ওই সিঙ্গারা খাইছিল। তখন ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করছে। কেউ যদি জিজ্ঞাসা করতো, বাবাজি তুমি কি হবা, আমি তো দপ্তরি হইতে চাই। কেন দপ্তরি হবা? দপ্তরি হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর খাবো, কবর খুলবো। কেন? কবর খুললে আমি তো অর্ধেক সাধারণপুরের মালিক হবো। বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন, দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে। যে জিয়াউর রহমান সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোনো টুলস বাংলাদেশে থাকতে পারবে না, আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারত, শুনেছেন, বলছে আমরা ভারত। তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব। তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ দুই চাই। আমি গারদের বাংলাদেশ চাই না, আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বন্ধ রাখতে চাই না। তরুণদের যে বাংলাদেশ দুই গড়বার আকাঙ্ক্ষা দায় ও দরদের রাজনীতির কথা বলছে, এই জন্য দেখেন হোয়াট এ ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস। আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা, এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে। আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই, সারা দেশ সফর করি, আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি। বাঙালি জাতির নামের শেষে একটা বিশেষণ আছে, আবেগী জাতি, তাই না? আছে, আপনি দেখবেন। তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য, জাতির জন্য বিশাল কাজে দেয়। যেমন ধরেন, নিজের পকেটে টাকা খরচ করে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা, অথবা দেশ জাতির দুর্যোগে, বিপদ আপদে আমরা নিজেদের পকেট থেকে যার মতো যা আছে আমরা দিই। আমরা বিভিন্ন বিষয়ে কাঁদি, হাসি, খেলি, নানানভাবে আমাদের মধ্যে কিন্তু এগুলো আবেগ দিয়ে পজিটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা তারই কিছু অংশবিশেষ দেখে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের হতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন। একই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছে। আরো তিনজন ফ্রেন্ড ছিল মিলে ওই সিঙ্গারা খাইছিল। তখন ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করছে। তখন ওইটা ভার্সিটিতে কমপ্লেন দেওয়া হয়েছিল। তখন প্রক্টর বডির ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহজ, মানে যখন সঠিক কোন তথ্য পায় না ইফটিজিংয়ের, তখন ওইটা মিট করে দিয়েছিল। মিট করে দেওয়ার পরে মানে ওই স্যাররা যখন ওই পারভেজ ভাই যখন সিনিয়র ওই মেয়েদের কাছে আবার সরি বলছিল যে তুমি যখন আমার ছোটো বোনের মতো, তো আমাদেরকে তুমি যদিও ইফটিজিং করি না, তাও যদি কোনো ভুল মনে করে তাও তাহলে আমি তোমাদের কাছে দুঃখিত, সরি বলছি। তারপর হচ্ছে ওই স্যার যখন মিট করে দেওয়ার পর তখন আমরা গেছিলাম, আমরা বলছি তোমরা যার যার মতো বাসায় চলে যাও। বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই স্টুডিওর সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। আমরা চালানোর সময় দেখা যাচ্ছে যে মেরাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল। এখানে ইংলিশ, ল এবং বিবিএ ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট ছিল, আর ভিকটিম হয়েছে টেক্সটাইল স্টুডেন্টের। ওই 3 জন স্টুডেন্টই আসলে মানে হয়তো কিছু বহিরাগতর হয়তো সহায়তা নিয়ে এই ইনসিডেন্টটা ঘটিয়েছে। যা আমাদের চলে গেছে, যা হারিয়েছি, সেটা আসলে আমাদের ফেরার মানে আমরা পাবো না, আর সেটা আর মানে পূরণ আমরা দিতেও পারবো না। তবে আমরা এখানে বলেছি পুলিশ যে যেটা সর্বোচ্চ সাপোর্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া দরকার সেটা আমরা দেব, যেন এটা সুষ্ঠু তদন্ত হয়। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার কয়েকজনের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের। আমরা জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরাও বেশ কয়েকজন উপস্থিত ছিল এবং তারা সবাই মিলে পরবর্তীতে পারভেজকে একা পেয়ে সেখানে উপর্যুপুরি হামলা করে। শুধু তাই নয়, আমরা জেনেছি পাশে যে বস্তির কিছু ছেলেপেলেকে নিয়ে আসা হয়েছে। দেখেন, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের এক সহযোদ্ধাকে মেরে ফেলা হলো।
আমরা এই হত্যার প্রথমে নিন্দা জানাচ্ছি এবং এখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং প্রক্টর স্যারের রুমে এটার কিন্তু একটা বিচার হয়েছে সেই সময় এবং তার আগে পরে এবং সেখানে যে 40-50 জনের যে উপস্থিতি ছিল সেই সিসি ক্যামেরা ফুটেজ তদন্ত সাপেক্ষে একজন নিরপরাধ যেন এইখানে যেন ফাঁসিয়ে দেওয়া না হয়। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আমরা মামলায় হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন তারা হচ্ছেন মেহরাজ ইসলাম, যিনি উপযুক্ত করে ছুরিকাঘাত করেছেন এবং যেটা সিসি ফুটেজ ইতিমধ্যে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন এবং পারভেজের পরিবারের নিকটে আমরা এটি দেখেছি। এর বাইরে আবু জাফর গিপারি পিয়াস, তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং জড়িত ছিলেন মোহাম্মদ মাহাতির হাসান। এবং সবচেয়ে উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম হত্যাকাণ্ডের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2 জন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একজনের নাম হচ্ছেন সোভান নিয়াজ তুষার, যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা, এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি, যুগ্ম আহ্বায়ক বৈষম্যবিরোধী আন্দোলন বনানী থানা। এ ঘটনায় বনানী থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন নিহত পারভেজের মামারা। আমার বাগিনাকে যারা এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা দাবি করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য এবং আমাদের সিনিয়র সাদের কনসাল্ট, আমাদের ডিবি, আরও অনেক সংস্থা আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা, আমি তো দপ্তরি হইতে চাই। কেন দপ্তরি হবা? দপ্তরি হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো গোর খোদক হবো। কবর খুলবো কেন? কবর খুললে আমি তো অর্ধেক সাধারণপুরের মালিক হবো। বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন? দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছেন। যে জিয়াউর রহমান সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোনো টুলস বাংলাদেশে থাকতে পারবে না, আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারতীয়। শুনেছেন? বলছে আমরা ভারতীয়। এখন এই ইন্ট্রোডাকশনের পরে আপনাদেরকে আমি একটা কথা বলি। আজকের বিএনপির কি অবস্থা, এই মুহূর্তে বিএনপির কি অবস্থা? এই মুহূর্তে বিএনপি 8 থেকে 10 জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরো দলটাকে জিম্মি করে রেখেছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপিকে খোকলা করে দিচ্ছে। এই 8 থেকে 10 জন নেতা বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপির মূল নীতিগুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপিকে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে। এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খুসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন। আমি ওই 2টা বেটি আছে না, এদের নামও আমার নিতে ইচ্ছা করে না। বটতলার উকিল কি রুমিন্না, কুমিন্না, সুমিন, ফারহানা, সে এবং সামাওয়াই। আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো। এদের আমি কয়েকদিন আগে আপনাদের মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম। এদের সবার মানসিকতা বর্তমানে এই, যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে। কোন জিনিস? আমরা তো ভারতীয়। আমরা তো ভারতীয়। আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয়। আমরা তো ভারতীয়। আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, সংবিধানের পরিবর্তন করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তারা বলে এরা কি চায়? এরা আওয়ামী লীগ বিএনপিকে ভালোবাসে না। একবার বলে নাই বিএনপিকে ভালোবাসে না। এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পুরা সুরকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস, কিন্তু তাদের হারাম খাওয়া এই জানতে পারে না। বলছে কি আওয়ামী লীগ আর বিএনপিকে ভালোবাসে না। চলছে ওরা আসলে চাচ্ছেটা কি? ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। এই দপ্তরের পোলা গোর খোদকের পোলা বলতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে, কারণ
গত 17 বছর না, 91 সাল থেকে আজ অবধি যত অপশাসন, দুর্নীতি, চুরি, গুম, খুন, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার বেনিফিট দপ্তরের ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের, মির্জা আব্বাস। দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেউ যদি পুরা শাহজাহানপুরের মালিক হয়, আচ্ছা তোরে কি কেউ 2 আর 2 4 যোগ শিখাইছে? এই আব্বাস, আমার তো মনে হয় না তোরে কেউ শিখাইছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাকে অসংখ্য অশেষ ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি এরকম দেশের বিভিন্ন পলিটিক্যাল নিউজ এবং দেশের খুবই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজগুলো পেতে চান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানে শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।